বন্ধুরা, স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি আজকে আপনাদেরকে আমরা শেয়ার করছি। তো হ্যাঁ, বলো কিভাবে করে। গাজর গ্রেট করে নিয়েছি, আর হলো বিনস সবই রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, তার পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি। এবার আটার ময়দা একটু এই আপনাদের পছন্দ মতন অল্প করেই দেবেন। আমি অল্প মতন দিয়েছি, কোনো মাপ নেই এর। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, তার গ্রেট করা গাজর দিলাম। হ্যাঁ, এর মধ্যে দেবো আপনার একটা ডিম ভেঙে। ডিমটাকে এটা খুবই সুস্বাদু হয় খেতে, আবার অল্প সময় লাগে। হ্যাঁ, অল্প সময় লাগে আর খুব তাড়াতাড়ি জিনিসটা। এবার গোলমরিচ দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়েছি। এগুলো দিয়ে একটু জল দিলাম। জল দিয়ে আপনারা চামচ দিয়েও মাখতে পারেন, হাত দিয়েও মাখতে পারেন। আমি চামচ দিয়ে প্রথমে মেখে নিয়েছি, তারপরে একটু হাত দিলে জিনিসটা ভালো হয়, ওই জন্যে হাত দিয়ে। এই দেখুন, থিকনেসটা এরকম পাতলা মতনই হবে, খুব মোটা ব্যাটার হবে না। এবার ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি, রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেল দিয়ে এই 2 হাতা 1.5 হাতা মতন আন্দাজ মতন এটা করবেন। এটা খুবই হেলদি খাবার, সবজিও গেল, ডিমও গেল, আর ডিমের প্রোটিনও গেল। এই দেখছেন, এবার আমি এটা মানে অল ইন ওয়ান। এবার একটু দেখছি হয়েই এসছে প্রায়, আর একটুখানি বাকি আছে তলাটা। হ্যাঁ, এবার একটু আমি ঢাকা দেবো আর কি। একটু তেল ছড়িয়ে দিচ্ছি, তেল দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, খুব জোরে না, গ্যাসটা বাড়াতে হবে না। একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ঢাকা দিলে এটা ভালো হয়। 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবেন, তাহলে ভিতর থেকে ভালো ভাজাটা হয়, আর সফটই হবে। আবার জিনিসটা হলো আপনার ভিতর থেকে ভাজাটা হবে আর কি, পুরো কাঁচা কাঁচা থাকবে না ঢাকা দিয়ে করলে জিনিসটা। এই যে দেখুন, খুব সুন্দরই হচ্ছে, মুচমুচেও লাগবে খেতে, আবার সফট হবে। একটু নাড়তে হবে, একটু টাইম লাগে আর কি, সেইটুকু তো লাগবেই করতে গিয়ে। হ্যাঁ, এটা খেতে খুবই টেস্টি হয়, আবার আপনার হেলদিও খাবার। হ্যাঁ, এই দেখুন, আবার কয়েকটা আবার এই একই পদ্ধতিতে সব কটাই এইভাবে বানাবো। হ্যাঁ, খেতেও খুব টেস্টি হয় জিনিসটা, খুবই ভালো লাগে খেতে। অত অল্প সময়ের মধ্যে, বেশি সময় লাগে না। আটা মাখারও ঝামেলা রইল না। হ্যাঁ, রুটি করা ছেঁকারও ঝামেলা নেই, একবারে সবজি রুটি একসাথে হয়ে গেল। ডিমের প্রোটিন সবই একসাথে চলে গেল। এইটা যদি আপনারা সকালবেলায় ব্রেকফাস্টে বা অফিসের টিফিনে খেতে পারেন, ব্রেকফাস্টে খেতে পারেন। সকালের খাবারটা আমাদের একটু ভারী এবং পুষ্টিকর খাওয়া দরকার, সেটাও হবে। এইভাবে এই করে আমি সব জিনিসটা বানিয়ে নিয়েছি। এই দেখুন, সবটাই হয়ে গেছে, রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। এবারে ব্রেকফাস্ট শুরু। তো বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। তো বন্ধুরা, এটা আপনারা বেশি বেশি করে সবাইকে শেয়ার করবেন, আর নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে আমার হেলথ ফর এভার চ্যানেলের সাথে থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে।